গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এই যে সকাল থেকে শুরু করলাম। আর এদিকে আমি বানাচ্ছি হলো রুটি। তো এই দেখো, এই যে গরম গরম রুটি বানাচ্ছি। তো একটা রুটি নামাতে নামাতে দেখো কারেন্ট চলে গেছে। একটা রুটি না হয়েছে, 3-4টা মতন রুটি হয়ে গেছে। আর একটা তাওয়ার থেকে নামাতে নামাতে কারেন্ট চলে গেছে। এই যে হ্যাঁ, এই মাত্র কারেন্ট গেল। কারেন্ট গেছে কেন নাকি? ও গরম লাগে, গরম। রুটির সাথে হবে আলু ভাজি। আলু ভাজি, এই যে মা আলু কাটছে। আলু ভাজি দিয়ে রুটি হবে। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে মা। আমরা আলুটা কাটাই হলে মা বলে কড়াই গরম হতে হতে কাঁকরোল ভাজি করবে। কাঁকরোল ভাজি করবে। কাঁকরোল ভাজতে ভাজতে আলু কাটা হয়ে যাবে, আলু ভাজা হয়ে যাবে। আর রুটিগুলো বানিয়ে বানিয়ে গরম গরম হটপটের মধ্যে রেখে দিচ্ছি। ভাজাটা হয়ে গেলে বাস সবাইকে গরম গরম রুটি আর সাথে ভাজা হয়ে যাবে। কারেন্টটা তো এখনো অবধি আসলো না। কারেন্ট এখনো অবধি আসে নাই গো। কখন গেছে কারেন্ট? কোথায় যাবা? না 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 এই দিদুনের ঘরে? না 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 এখন না এখন না। শান্তু মামার ঘরে? কেন, শান্তু মামা নাই নাকি এখন? শান্তু মামার ঘরে যাবে। সকালে জল খাওয়ার হয়ে গেছে। এই দেখো জামাই রাজা বসে বসে মোবাইল দেখছে। জামাই রাজা জামাই রাজা বসে বসে মোবাইল দেখছে। আর এখানে এই যে শাশুড়ি মা পুজো দিচ্ছে। পুজো এখানে বসো, এখানে বসো। বড় কাকে শাশুড়ি আরে পুজো এখানে বসো না, দিচ্ছে। ওখানে পুজো। জানো বাবা। উফ, কারেন্টটা না থাকলে না ভালো লাগে না রে। ইনভার্টারটাও না। হ্যাঁ, বৃষ্টিটা দেওয়াতে কিন্তু হ্যাঁ ওয়েদারটা নরম হওয়াতে এখন তাও একটু ভালো লাগতেছে। না হলে তো শরীর টরীর পুরো, না হলে তো যে অবস্থা পুরো শরীরে। উফ, দাঁড়াও দেখতেছি। না 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 না, এটা 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 মাধবী আগু ভাই। এখন ওই যে কাকি পুজো দিচ্ছে, মা ওদিকে রান্নার জোগাড় করছে। চা খাওয়ার বাসনগুলো ধুয়ে এনে রাখলাম। এখন রান্নার জোগাড় চলছে দুপুরের। বড় কাকি পুজো দিচ্ছে, পুজো দিয়ে তারপরে রান্না। চা খাইছে না এনে? চা খাইছে, চা খাইছে। আজকে সোমবার না, তো কাকিমণি শিব পুজো দিয়ে শিব বাবাকে একদম পুরো ঠান্ডা ঠান্ডা করে তারপরে গিয়ে মানে এসে করে সকালবেলা উপাস থেকে জলটা দেয় আর কি। শুধু চাই খাইছে আর নেই। এখানেই আছে, এখানেই থাকে। ওই জেঠুমনির ঘরে, নাহলে শান্তনুদের ঘরে আবার আইসে পড়বে। এই দেখো শিব বাবাকে কি সুন্দর সাজিয়েছে, দেখো ফুল টুল দিয়ে। আচ্ছা, এটা কি কলা দিচ্ছ? এখন সব ঠাকুরকে স্নান করাবে। কারেন্ট নেই না, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। কারেন্ট থাকলে লাইটের আলোতে। কাদের কারেন্ট নাই তো? কারেন্টই গেছে গা, লাইন কাটে নাই তো। আমাদেরই এসে হয়েছে। না না, লাল সাদা চন্দন না থাকলে আর কি করা যাবে, দিও না। এদিকে দেখো ডিম 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 চচ্চড়ি হবে। চচ্চড়ি, ডিম চচ্চড়ি। হ্যাঁ, কারেন্টই তো নাই। মিক্সচার কেমনে চালাবো? কারেন্টটা আসুক, যদি আসে পরে আধা ঘন্টা দেখো। আর তার সাথে ডাল ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। ফোন আসছে নাকি? খাওয়া দাওয়া শেষ করে এই যে বেরিয়ে পড়লাম। তো একটু পর মানে ছোটো কাকি চলে গেছিলো স্নানে। তো বলছিল দাঁড়া, বের হবি না, আমি আসি তারপরে বের হবি। তো ওই জন্য মানে কারণ সবাই এগিয়ে দিতে আসে। দেখো বড় কাকি, ছোটো কাকি, মা, ওদিকে জেঠি, দিদা ঘুমিয়েছিল। দিদাও আসছে কালকে, ছোটো কাকির মা। তো বড় মাসির ঘরে গেছিলো, তো দিদাও শুয়েছিল। পরে দিদাও চলে আসছে এগিয়ে দিতে। মানে সবাই চলে আসে প্রত্যেকবার যখনই আমি মানে ঘরে আসার জন্য বের হই, প্রত্যেকবার আমাকে এগিয়ে দিতে সবাই চলে আসে। মনটা তো খুবই খারাপ ছিল। আর যখন মাদেরকে বাই বাই করে চলে যাচ্ছিলাম, আমি পুরো মানে কাঁদতেই ছিলাম। আর কিন্তু সেটা আর আমি ভিডিও করিনি, কারণ সব কিছু ভিডিও করা যায় না। তো মানে এতটা খারাপ লাগছিল। যে কদিনই থাকি, একদিন থাকি চাই 2 দিন থাকি, মানে বাবার বাড়ির থেকে আসার সময় মানে অটোমেটিক চোখের জল চলেই আসে।
তো যাই হোক, চলে তো যেতেই হবে বলো, বাপের বাড়ি আসছি ঘুরতে, ঘোরা হয়ে গেছে আর কত। এখন ঘরে যাব, আবার বাচ্চাদের স্কুল আছে, ছোট ছেলের স্কুল তো খোলাই ছিল, বন্ধ নিয়ে আসছি, বড় ছেলের স্কুল খুলবে, তো ওই জন্য আর কত আর না থাকা বলো। তো যাই হোক, এখন ফাইনালি চলে যাব আবার নিজের বাড়িতে। তো এদিকে দেখো ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি যে ট্রেনটা আসবে, বের হব, কারণ ট্রেনের মানে এসে দিয়ে দিয়েছে, সাউন্ড দিয়ে দিয়েছে যে ট্রেন ঢুকছে। তো ওই জন্য তোমার দাদাভাই বলছে ওদিক দিয়ে মানে ট্রেন আসবে, যে ওগুলোই বলছে। আর একটা দোকানের মধ্যে আমার ছোটো মামার নাম মঙ্গল, মানে মঙ্গল মামা, মঙ্গল নাকি নাম, তো ওই জন্য ও দেখাচ্ছে, দেখো ওই যে তোমার ছোটো মামা ওইখানে। তো ওই নিয়ে কথাবার্তা বলছিলাম, আর এদিকে ট্রেনও ঢুকছিল, তো তাই একটু সামনে গেলাম, গিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই দেখো এই পাশ দিয়ে ট্রেন আসছে। তো এখন ট্রেন চলে আসবে, ট্রেনে উঠে যাব। তো ওঠাটা তো আর দেখাতে পারবো না, যেহেতু মোবাইল টোবাইল সব ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। ট্রেনে ওঠার সময় একটু সাবধানে উঠতে হয়। আর একবার আমার জুতো পরে গেছিলো, পরে খালি পায়ে আমার যেতে লাগলো পুরো মিসামারি। তো ওই জন্য তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে বলছে, মা একটু সাবধানে উঠবা, নাহলে এই চপ্পলটাও কিন্তু পড়ে যাবে। আমি যে না না বাবা, এটা আর পড়বে না, এটা আমি সুন্দর শক্ত করে একদম পায়ে মানে রেখে দেবো একদম, যাতে না পড়ে। তো ওই কথাই বলছিলাম। তো এরই মধ্যে ট্রেনও চলে আসছিল। তো চলো ট্রেনে বসে পড়ি, না হলে আবার চপ্পল পড়ে যাবে। কেমন লাগে চিপস দিয়ে? কেমন লাগে খাইতে? ভালো। আমরা রঙ্গিয়া পৌঁছাইছি, রঙ্গিয়া। ছাইড়েই দিল ট্রেন, চানা খাবো করে আর নিতে পারলাম না। বসো, ওকে নিয়ে হচ্ছে বসো, পাপাও বসবে। ও এদিকে বসো, তুমি ঘুরে ওদিকে বসো, বসো বসো। দিদনকে একটা ফোন করে দি না, রঙ্গিয়ার থেকে গাড়ি ছাড়িয়ে দিছে। খাবি খা, দুটা খেলে আমার জন্য দুটা রাখ। খাও। আমিও লস্যি খাবো। নিনি পাইছে শোনো, আমার ছোট্ট বাবা নিনি পাইছে, কখন থেকে এখান থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে করতেছে, ওর বলে ঘুম পাইছে। আমরা এখন পৌঁছাবোই, এখন ঢেকিয়াজুলি স্টেশন পার হয়ে গেছে, এখন মিসামারি ঢুকবেই আর কিছুক্ষণের মধ্যে। কেন এই মাত্র এখানে শুয়েছিল, ওর আর পোষালো না, এখন ওদিকে সব একদম জানলার সামনে বসছে এখানে হাওয়া নেওয়ার জন্য। না মুখটা দেখি ওদের না, নিনি আসছে, ওদিকে যাও, ওদিকে শোয়ার ইচ্ছা হয়, ওদিকে শোয়ার ইচ্ছা হয়, ওর শোয়ার ইচ্ছা হয়, ওদিকে গিয়ে শুয়ে থাকো। শোয়ার ইচ্ছা হয়। আমরা এখন এই যে এখন পৌঁছায় যাব, এখন আমরা পৌঁছায় যাব। আর অল্পটুক আছে গো। তো চলো বাকি কথা ঘরে গিয়ে হবে।
তো দেখো একেবারে বাড়িতে আসলাম, আর বাড়িতে আসতে একটু লেট হয়েছিল। ট্রেন তো চলে আসছিলো টাইমে, কিন্তু ওইখান থেকে আবার একটু গেছিলাম মানে নাইমে, তারপরে গেলাম আমাদের সাইডে, ওইখানে একটু সময় লাগলো। তো ওই জন্য আর কি ঘরে আসতে আসতে অনেকটা সময় লেগেছিলো। আর এসেই আমি জামা কাপড় যা নিয়ে যাই, প্রত্যেকবার আসার সাথে সাথেই আমি সব টলি ব্যাগ যা নিয়ে যাই সব কিছু বের টের করে একেবারে মানে গুছিয়ে রেখে দিই। তো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। তো ওগুলো সব করতে করতেই খাওয়ার টাইম হয়ে গেছিলো, কারণ আমরা পৌঁছাই যখন তখন প্রায় 9টা 15-20 এরকম বেজেই গেছিলো। তো এমনি গাড়ি ঢুকেছিলো 9:30, কিন্তু পরে মানে ঘরে আসতে আসতে মানে অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপরে বাবা বলছে ভাতটা খাওয়াও, ছোটোটাকে ওর খিদা পেয়েছে বারবার বলছে। তো ওই জন্য ওকে খাওয়াতে বসে পড়লাম। আর এদিকে বড়ো ছেলেকে মা খাইয়ে দিয়েছে। তো ওই জন্য এদিকে আবার টিভি দেখে খাবে ছোটোজন, তো বলছে টিভি দেখবে। তো ওই জন্য টিভিটা মানে ওর দাদাভাই টিভি ছেড়ে দিল, আর এই যে বসে বসে ও খাচ্ছে। এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আর ওদিকে বাবাকেও মা দিয়ে দিয়েছে। অনেকটাই টাইম হয়ে গেছিলো ওই জন্য। তো এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে আমিও বসে পড়বো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসবো। উফ, কি গরম বাপরে। উফ। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আসলাম, হয়ে গেলো 10-15 মিনিট খাওয়া দাওয়া শেষ করে আসছি। আর এই দেখো জল নিয়ে বসলাম। আজকে আর ওই সোফায় বসিনি, গরমের জন্য এখানে এসে বসলাম বিছনাতে, কারণ এখানের ফ্যানের হাওয়াটাই বেশ ভালো হাওয়া লাগে, ওই পাশের ফ্যানের হাওয়াটাও গায়ে লাগে না। তো ওই দেখো ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে। আর পাপা গিয়ে নিয়ে আসলো। তো মাও চলে গেলো মাত্রই ঘুমাতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।